আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 551 জন লোক নিয়োগ করা হবে। আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ, যারা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পাস করেছেন যোগ্যতা অনুযায়ী, তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, বেতন কত, কী পদে লোক নিয়োগ করা হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। বন্ধুরা, এখানে প্রথমেই আছে 1 নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। একজন লোক নিয়োগ করা হবে। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে, কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে 2 নম্বরে লাইব্রেরিয়ান। লোক নিয়োগ করা হবে 65 জন। বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার MS ওয়ার্ডের কাজ করার দক্ষতা থাকিতে হইবে। এবার 3 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে, কম্পিউটার টাইপিংয়েও দক্ষতা থাকিতে হইবে। এবার 4 নম্বরে আছে হিসাব রক্ষক। 28 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 5 নম্বরে আছে UDA কাম অ্যাকাউন্ট্যান্ট। লোক নিয়োগ করা হবে 4 জন। বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 6 নম্বরে আছে LDA কাম স্টোর কিপার। 17 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 7 নম্বরে আছে সহকারী কাম স্টোর কিপার। 11 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান ডিগ্রি। এর পাশে 8 নম্বরে অফিস সহকারী কাম স্টোর কিপার। এখানে 46 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 9 নম্বরে আছে LDA কাম টাইপিস্ট। 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 10 নম্বরে আছে অফিস সহকারী কাম টাইপিস্ট। 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে 11 নম্বর আছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর। লোক নিয়োগ করা হবে 27 জন। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 12 নম্বরে আছে কেয়ারটেকার। 74 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 13 নম্বরে আছে ড্রাইভার কাম মেকানিক। 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকিতে হইবে। এরপর 14 নম্বরে LDA কাম ক্যাশিয়ার। 79 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটারে MS ওয়ার্ডের কাজ, MS অফিসে কাজ করার দক্ষতা থাকিতে হইবে। এরপর 15 নম্বরে আছে ক্রাফট ইনস্ট্রাক্টর। 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে জেনারেল ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপে 5 জন এবং ফার্ম মেশিনারিতে 2 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে।
এরপর 16 নম্বরে আছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব, 15 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 17 নম্বরে আছে অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী, লোক নিয়োগ করা হবে 47 জন, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে। এরপর আছে 18 নম্বরে অফিস সহায়ক, 317 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে অফিস সহায়ক গার্ডেনার, 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সর্বমোট 19টি ক্যাটাগরিতে 751 জন লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনারা এখানে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dtev.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 4 মার্চ 2025 সকাল 10টায় এবং আবেদন চলবে 24 মার্চ 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। আবেদন ফি 1 থেকে 14 নং পদের জন্য 112 টাকা, এছাড়া 15 থেকে 19 নং পদের জন্য 56 টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টার মধ্যে এই টাকা টেলিটক সিম দিয়ে প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে দিন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।